হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আমি মনিকা ব্লগের লাইফটা জানি তোমাদেরকে অনেক স্বাগত জানিয়ে আজকে সকাল থেকেই নতুন একটা ভিডিও শুরু করছি। দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, বড়দেরকে জানাই আমার প্রণাম, ছোটদেরকে জানাই আমার অনেক ভালোবাসা। তো চলো দিনটা শুরু করি। কিভাবে কাটাই পুরো দিনটা সবটাই তোমাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর এইদিকে পর্দাটা লাগিয়েছিলাম, দেখো খুলে গেছে, আর লাগাতে পারিনি আমি। যেদিকে এই দিকে দেয়ালের দিকে যেহেতু আলমারিটা ঠেসে আছে, তো তার জন্য পেরেকটা গাঁথতে পারছি না, তো তার জন্য ওরকম কিছু মাইন্ড করো না। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, সকাল থেকে ভিডিও শুরু করলাম। তো দেখো সকালবেলা একটু মুড়ি মেখেছিলাম, তো চপ আর মুড়ি মাখা এটাই খাওয়া হবে সকালে জলখাবারে। তো চলো সকালে জলখাবারে সবাই ঝটাপট করে মুড়ি খেয়ে নিই। তো খেয়ে নেওয়ার পর দেখো অর্জুনের বাবা বাজার নিয়ে এসেছিলো, বাটা মাছ নিয়ে এসেছে, আর এটাতে নিয়ে এসেছে চিকেন। তো চলো এগুলোকে ধুয়ে রান্নাবান্না বসিয়ে দিই। আর কিছুটা কাঁকরোল এনেছিলো, তো কাঁকরোলটাই ভাজা করব, আর পেঁপে আলু দিয়ে পাতলা করে চিকেনের ঝোল করব। এটাই হবে আজকে দুপুরের রান্নাবান্না। তো দেখো কাঁকরোলের মধ্যে আমি লবণ হলুদ মিশিয়ে নিয়েছি। এখন তেল গরম করে দেখো আমি কাঁকরোলগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি বেশ ভালোভাবে ভেজে নেবো। আর সমস্ত কিছু ভেজে কষে রান্না করতে হবে। তো চলো ঝটাপট করে রান্নাটা করে নিই। তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক 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 ভালো লাগবে। তো দেখো পেঁপে আলু সমস্ত কিছু আমি ভেজে নিয়েছি। ফোড়নে দিয়েছিলাম জিরে, গোটা জিরে, শুকনো লঙ্কা। এখন পেঁয়াজ দিয়ে আর টমেটো দিয়ে এটাকে আমি ভালোভাবে ভাজা ভাজা করে নেবো। তারপরে আদা রসুন বাটাটা দিয়ে সমস্ত রকম মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে তার মধ্যে চিকেনটা অ্যাড করব। তারপরে বেশ ভালো করে কষাতে থাকবো। যত চিকেন কষানো হবে ততই কিন্তু টেস্টটা বেশি ভালো হয়। তো চলো ঝটাপট করে রান্নাটা করতে থাকি। আর এরকমভাবে গরমের মধ্যে চিকেনের পাতলা ঝোল রান্না করে খেয়ে দেখো, ভীষণ টেস্টি হয়।
খুব ভালো লাগে খেতে। তো চলো রান্নাটা করি। তো দেখো জল দিয়ে দিয়েছি, গরম মশলা দিয়ে দিলাম, এরপরে ফুটে ফুটে সেদ্ধ হবে, তাহলেই নামিয়ে নেবো, তাহলেই হয়ে যাবে আমার হালকা পাতলা পেঁপে আলু দিয়ে চিকেনের ঝোল। তো এখন আমি স্নান করতে যাব, তার আগে আজকে চুলে তেল দিলাম, তো আজকে চুলে স্নান করব না আর কি, জল দেবো না, তার আগে চুলটাকে আমি ভালোভাবে বেঁধে নিচ্ছি। আর কালকে আমি চুলটাতে শ্যাম্পু দেবো, যেদিনে তেল দিই সেদিনে না জলে ধোয়া যাবে বলে জলটা দিই না। তো একদিন তেলটা দিয়ে রাখার চেষ্টা করি, তাহলে চুলটাও কিন্তু একটু ভালো হয়। তো চলো চুলটা ঝটাপট করে বেঁধে নিই খুব সুন্দরভাবে, তারপরে স্নান করতে যাব। আর আজকের দিনটা আমি এই তোমাদের সাথে যেই রেসিপিটা শেয়ার করলাম, চিকেনের পেঁপে আলু দিয়ে পাতলা ঝোল, এটা রান্না করে খেয়ে দেখো, ভীষণ টেস্টি হয়। তো আজকের এই মানে একটা ছোট্ট খাট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর আমার এই রকম ধরনের ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর যারা নতুন বন্ধুরা আজকে প্রথম আমার ভিডিওটি দেখছো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রেখো, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের ফোনে নোটিফিকেশান চলে যায়। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো রেখো, টাটা। আর দেখো চুলটা বেশ পরিমাণ লম্বা হয়ে গেছে, কিন্তু এই ডগটা না একটু কাটতে হবে, মানে কীরকম একটা আগাগুলো ফলে ফলে গেছে, তো তার জন্য আমি ভাবছি যে একটু মানে চুলের গোড়াটা আর কি একটু কেটে দেবো।